আল্লাহ, আল্লাহ গো, ওই নেকির কাজটা যদি আমি তোমার রেজামন্দিতে করেছি গো আল্লাহ, মুসিবতে পড়েছি, মুসিবত দূর করে দাও। আল্লাহ মুসিবত দূর করবেই করবে, করেছে। মুলবি সাহেব, আমার বাড়িতে মুসিবত ছুটে না, বেটা ঠিকাদারি করছে, উরুজে আসে না, টাকা ইনকাম হয় না, কোন টেবিলে ঘটা লেগে গেল। একটা বেটা পরীক্ষা দিতে গেছে, ভালো রেজাল্ট আসে না, আর একবার কইছে মুলবি সাহেব, এই ছোট ছেলেটা 3 মাসের ছেলে কি ভুল করেছে? কইছে জি, সওয়াল করছে কি ভুল করেছে, ইয়ার বেমারি ছুটে না। আমি নমাজি, আমি দানকারী, আমি দান করি, আমি তাহাজ্জুদ পড়ি, এত গালা করার পরে কেন আল্লাহ শুনে না নাকি? এগুলা কইছে। সুবহানাল্লাহ। মুসিবত যখন আসে মানুষের কাছে, একটা মানুষের ফিতরত রয়েছে, মানুষ তখন কিন্তু ঈমান হারিয়ে দেয়। ঈমান হারাইতে হবে না, কি করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও পৃথিবীর মানুষ যারা ঈমানদার, শুনে নাও, ঈমানদারকে বলেছেন, ঈমানদার নিরাকে বলেছেন, যখন শুনে নাও তোর বাড়িতে ঘটা লেগে গেছে, তখন তুই সাহায্যের দরকার, মদদের দরকার, কে দিবে রে, কে দিবে? তুই কি হাদিস শুনিসনি? তোর যদি পায়ের চপ্পলের যদি ফিতা টুটে যায়, তবু আল্লাহর কাছে চাহার মতন করে আল্লাহ দিবেই দিবে। আল্লাহ এর আগে যত রাসূল নবী এসেছেন, চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কেমন করে চাহাবে? মুয়াজ্জিন আযান দিবেন, হাইয়া আলাল ফালাহ, এসো 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 উন্নতির দিকে এসো, এসো 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 উন্নতির দিকে এসো, উন্নতির দিকে এসো। মসজিদে যাওয়ার পরে উন্নতি যদি না থাকতো, উন্নতি মানে कामयाबी, दुनिया का भी कामयाबी, आखिरत के भी कामयाबी। जी, दुनिया में कुछ ऐसे काम करेंगे जो काम नेकी का हो, बुराई का ना हो। अगर नेकी का काम करते हुए कोई मर गया तो गोया कि दुनिया का काम उसको आखिरत के काम में काम दे दिया। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আমার আযানের সেন্টেন্স যেই দিন ফিট করে রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওহী নিয়ে এসে হযরত জিবরিল যেদিন আযানের কালেমাত গালা দিলেন, তখন বললেন হাইয়া আলাস সালাহ, এসো 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 নামাজের দিকে এসো। এই দিকে বলে হাইয়া আলাল ফালাহ, এসো 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 উন্নতির দিকে এসো, মানে কামিয়াবির দিকে এসো। যখন মুয়াজ্জিন বলে তোর কিন্তু নজর মোবাইল থেকে ছুটে না, তোর নজর দোকানদারি থেকে ছুটে না, তুই গল্প গুজব করতে আছিস রে ভাই, তুই কি মুসলমান নাই? আজানটা কি তোমার বাবার জন্য একাই নাকি? তোমার জন্য লাই কয় মিনিট সময় লাগবে? 11 মিনিট, 10 মিনিট, 12 মিনিট সময় লাগবে। এই সময়টা তুই দিতে পারবি না রে। তুই যদি নমাজি অবস্থায় মারা যাস, তুই যদি নমাজি অবস্থায় মারা যাস, ফেরেশতা সেই দিন হাত দিবে, সেই দিন হাত দিবে। মায়ের আগে আমার নমাজি অবস্থায় যদি মারা যায়, সুবহানাল্লাহ, এমন লাই যে নমাজ পড়তে পড়তে মরে যাব তো জান্নাত চলে যাব নাকি? না না, নমাজি অবস্থার মানে রে ভাই এই ব্যাপার, নমাজ তার মানে কি আপনি আসর পড়েছেন, মাগরিবের অপেক্ষা মানে ইন্তজার আপনারা আছেন। হাদিস শরীফে 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ছায়ার তলে জায়গা দিবে, ছটফট করবে। थोड़ी सी ये तपिश कम हो जाता, सूरज बहुत गर्मा, जरा सी साया मिल जाता, कोई साया नहीं। सबातुन युदिल्लुहुमुल्लाहु फी दिल्लिही यौमा ला दिल्ला इल्ला दिल्लुहु, अल इमामुल आदिल व शाबुन नशा फी इबादति रब्बिही व रजुलुन कल्बुहु मुअल्लकुन फिल मसाजिद। एक वो आदमी, একটা ওই শ্রেণীর লোক যার অন্তর মসজিদে লটকে থাকবে, মানে কি নামাজের উপরে থাকবে। এশার পড়ে ঘুমালছে, ফজরের এই অপেক্ষা ছিল, চট করে মত হয়েছে, ডাইরেক্ট নামাজি অবস্থায়। বলবে তোর ভিতরে একটা গুণ ছিল, কি গুণ? তুই নামাজি অবস্থায় মারা গিয়েছিলি, আয় ছটফট করিস না, আয় ছায়ার তলে তোকে জায়গা দিব। সুবহানাল্লাহ। একটা মেয়ে লোক প্রশ্ন করবে, মাওলানা আমার তো
মত হবে মেনে নেন কি আমি মাসিক অবস্থায় ছিল, পিরিয়ড অবস্থায় ছিলাম, 5 দিন 4 দিন 6 দিন নামাজ পড়তে পাইনি, তো কি আমার মৃত্যুর সময় আমি কি ওই ফজিলতটা পাবো? সুবহানাল্লাহ। ওই মেয়েলোকটা নামাজি ছিল, পবিত্র যখন হবে, পাক যখন হবে, সেই কিন্তু নামাজ পড়বে, এই মনে করে তাকেও সেই দিন কিন্তু ডাকা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই দিন কেউ চিনবে না, না উস দিন बाप बेटे का ना बेटा बाप का होगा, सुना है कल तेरे दर पे हुजूम में आशिका होगा, न मस्जिद की बिना होगी न मंदिर का निशान होगा। কোরআনের আয়াত শুনিনি? আবাসা ওয়া তাওয়াল্লা সূরাটা শুনিনি? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সেই দিন ছটফট করবে, কেউ কাউকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। মুফাসসিরিন বলছেন কেন চিনবে না? কইছে যখন নেকি দিতে পারবে না, নেকি দিয়ে ওকে আগাইতে পারবে না, তো ওর সাথে পালাইবে, কোনো কাজে আসতে পারবে না, তখন পালাইবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছুটাছুটি করবে, হঠাৎ একটা সন্তান যে বলবে, আব্বু গো তোমাকে আমি চিনতে পারছি গো আব্বু, তোমাকে আমি চিনতে পারছি। একদিন আপনি জোহরের নামাজ পড়তে যাচ্ছিলেন, ঘুর করে, আমি 4 বছরের সন্তান ছিলাম, আমি নামাজ পড়তে গেলাম, ছোট্ট ছোট্ট পায়ে ছোট্ট ছোট্ট হাতে আপনার সঙ্গে নামাজ পড়লাম। ছোট ছেলের মতি ঘুরে বাতি নামাজ পড়ে আসছিলেন, রাস্তাতে একটা দোকান ছিল গো আব্বু, সেই দোকানে কিন্তু কুরকুরে বেচতো, বিস্কুট বেচতো, কেক বেচতো গো আব্বু। আব্বু গো ছোট্ট লোক দিয়ে চট করে বলে দিলাম, আব্বু একটা কেক লিব, লিয়ে দাও না জি, চট করে বলেছিলাম। আব্বু গো যেমনই কথাটা বলা, আপনার সঙ্গে আমার কলিজার টুকরা, আমি আপনার কিন্তু সন্তান ছিলাম। আপনি চট করে পকেটটা লেড়ে দেখেছেন, টাকা তুলে আসিনি, টাকা তো অন্য পকেটে থেকে গেছে। আব্বু গো আপনি দোকানদারকে বললেন, ভাই দোকানদার রে একটা কেক দিবি না নাকি? আমি একটু পর টাকাটা এসে দিয়ে দিয়েছি। দোকানদারি এমন খারাপ কথা বলেছিল গো আব্বু, যেই খারাপ কথাটা, জঘন্য খারাপ কথাটা আপনার কানে পড়া সত্ত্বে আপনার জমিন যদি ফেটে যেত, মাটিতে সানিয়ে যেতে, জমি যদি ফেটে যেত, মাটিতে সানিয়ে যেতেন গো আব্বু। আব্বু গো সেই দিন দোকানদার এত খারাপ কথা কহার পরে আপনি তার সঙ্গে আমার জন্য একটা কেকের জন্য ঝগড়া করেছিলেন গো আব্বু। আব্বু গো একটা নেকির কারণে আমি আজকে জাহান্নামে চলে যেতে হবে গো আব্বু। সেই দিন ঝগড়া করেছিলেন আমার জন্য, একটা আজকে হাসরের মাঠে কেন নেকি দিবে না? নবস দিন बाप बेटे का न बेटा बाप का होगा, सितारे टूट जाएंगी जमीन पर जलजला होगा। হয়ে গেছে দরকার দুটো জিনিসের ওয়াজ শোনাও দরকার, তো ওয়াজ শোনারও মুকাররির আছে আলহামদুলিল্লাহ, আর দুয়া নেওয়াও দরকার। মায়ালোকের পিন্ডালে যারা গেছে অ্যাক্টিভ রেজাকারনি, ওরাকে কহবো চাদর নিয়ে তোমরা তৈয়ার হয়ে যাও, আজ পায়ের জোড়া হাতের বেলা সিটি গোল্ডের চেন গালা সবাই খুলে খুলে দিবে। বুঝে মৌলভী সাহেব তুমি জালসাতে বসে কি খুলতে কইছো, ভোরে উঠে মোগর চলবে আর উপরে, হ্যাঁ এগুলো খুলে দেবো হার, তখন হাকে যা পুচ করবে হার হ্যাঁ কিধার, তখন আমি কি দিব উত্তর, নাকি হার হ্যাঁ কিধার मैं दूं क्या उत्तर। তখন মৌলভী সাহেব তোমার ওয়াজ শুনে কানিয়া কানিয়া ওয়াজ করেছো, ওয়াজ শুনে তো আমি হার খুলে দিয়ে দিয়েছি মসজিদে। মৌলভী সাহেবেরা এই গহনা গাঠির দিকে কেন নজর করে?
কেনা চাহে বেশি, সুন্নাতি দান সেই চাহে, আল্লাহর রসুলের জামানাতে দিয়েছিল। ওই জন্য বলবো মেয়ে লোকের পিন্ডালে যারা রেজাকার আছে চাদর লিয়ে ঘুরো, আর দেখতে চাই এই মসজিদ বানাবার লাগান কার গহনা গাঠি থাকবে দেখতে চাই। কালকার কথাটা বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই গতকালকে দিনের বেলা জালসা হয়েছিল, এর থেকে বড় পিন্ডালে মেয়ে লোক গজগজে হয়ে বোঝেছিল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক এক পুয়া করে এক এক খান্ডা করে দেখা যায় হার, হ্যাঁ চাঁড়তে পারা যায় না, 1.5 কিলো ওজন হয়ে গেছে। তো যাই হোক, 2000 টাকা স্বামীটি সাহেব প্রথম দোয়া লিবার লেগেন আমার হাতে দিয়েছে মসজিদে দান করার লেগেন। মানুষ রে তুমি মরে যাও, মরো কিন্তু এমন হ্যাঁ মরো, ডরাইতে ডরাইতে মরো, ভয় করতে করতে মরো, ভয় করার মতন করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরিও না মরিও না, অতক্ষণ মরিও না, তুমি মুসলমান হয়ে মরো। জালসা শুনতে গেছি, 10টাই টাকা আছে দান করব। তুমি কাউকে দেখতে এসছো নাকি, কারোর সাথে দেখা করতে এসছো নাকি? নিয়ত যদি করে লাও, ওই নিয়ত অবস্থায় তোমার যদি মৃত্যু হয়ে যায় রে ভাই, কি জবাবটা দিব? সুবহানাল্লাহ। এই যে জুমা মসজিদের, জামে মসজিদের কাজে কমিটির তরফ থেকে আমি একটা কোন লোক দেখতে চাই যে 50,000 টাকা দিবে, তার জন্য আমি হতে পারি আপনার এলাকার, কিন্তু অনেক দূর থেকে এসেছি, 3টা মানুষের দোয়া কবুল হয়, রাত হয় না। তার ভিতরে রসুলের হাদিস সত্য, একটা হলো মুসাফির, একটা হলো ওয়ালিদাইন, মা বাবার দোয়া আল্লাহ 7 আসমান চিরে দোয়া কবুল করে। দেখতে চাই 50,000 টাকা এই মসজিদের জন্য কেউ দিবে না নাকি? 10,000 টাকা কেউ দিবে না নাকি? মাওলানা এই টাকাগুলো নেওয়ার পরে একটু দোয়া করে দেন, আমরা হলাম লোভী, আমরা হলাম লালচি। কিসের লালচি? আল্লাহর রহমের লালচি। আল্লাহ যেন দোয়া কবুল করে। সবাই দোয়া 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 করতে যাইছে। সুপল যাচ্ছিল জালসা করতে, স্টেশনে বসে আছি, একটা মেয়ে লোক হোটেল চালাইছে, হোটেল চালাতে চালাতে কইছে, এ হো তোরা সানি গুরুজি ছে কি? হ্যাঁ সতে ছিল একটা বক্তা, কইছে হ্যাঁ এটা বড়কা গুরুজি ছে আমরো, হার দিকে ইশারা করে, ও কিন্তু হাত থেকে বড়, এটা আমরা বড়কা গুরুজি ছে, একরা দক্ষিণা 500 টাকা ফিস ছে, একরা দে দি হ্যাঁ দোয়া করি দে তো তোরা হোটেল খুব বিক্রি হতো। হ্যাঁ ও কইছে কোর পরে 500 কা না দেব, 1000 টাকা দে দেব, 1000 টাকার জরুরত পড়তো তব দে দেব। দোয়া দোয়া জি। একটা বাইকের চাবি, মোটরসাইকেলের চাবি হারিয়ে গেছে, যদি কেউ পাই রে ভাই তো স্টেজে এসে জমা করে দাও। হ্যাঁ জি। শ্রদ্ধেয় আজমাল সাহেবটা কোন দিকে আছে জি? জি আজমাল সাহেবটা একটু এসেন তো, 50,000 টাকা পাই समिति ये ठीक है, 2000 टाका दे। अजमल साहब से मेरी बड़े अदब से गुजारिश है कि अल्लाह ने आपको ओहदे में रखा है जी, इंशाल्लाह ऐसी दुआ करूंगा कि इससे बड़ा मकाम आप कायम करेंगे और समाज के खादिम बनेंगे। आज मस्जिद बनाने के लिए मैं जानता हूं कि पूरी पंचायत का आपको भ्रमण करना पड़ता है, ताकि वो जी বাংলা বিশ্ববিদ্যালয় যাই। আমি বুঝতে পারি কি আপনাকে হয়তো মেলা অনুষ্ঠান আরো কোন কোন জায়গা যেতে হয়, সব জায়গাতে ডোনেশন করতে হয়েছে, কিন্তু এই যেটা মসজিদ, জামা মসজিদ, আপনার কি মসজিদ, আল্লাহর মসজিদ, 5,000 টাকার গুজারিশ করেছি, ইনশাআল্লাহ হয়ে যাবে নাকি? हो जाएगा, কয়ে দেন না ইশারা করে, প্রথম দোয়া করব কোনটা জি চিনতে পারি না, হয়ে যাবে, দোয়া করে দেব। 5,000 টাকা হয়ে গেল না, हमको যেদিকে হয়ে গেছে ঝুঁকে না, যে কিছু তো করেন, ইজাফা করেন। 5,000 প্রথম পাবো না একটা সমিতি সাহেবের কাছে, কয়েন না জি আপনারা একটু আর হেল্প করেন না, মদত করেন না। 2000 টাকা দেশে লিখে দেশে, এইদিকে চাদর পাঠান বাবজি ভাইজানেরা আমার, 500, 1000, 2000, 10,000 করে যা দিয়েছেন, দুয়ার দরখাস্ত করছে একটা গায়ের মুসলিম হয়েও, দুয়ার বিনিময়ে চাদর লিয়ে মহিলা প্যান্ডেলে গেছে, 500, 1000 আঁচলে যা পাইনা এসছো মা, আল্লাহর ওয়াস্তে তুমি তো তোমার বাপের বাড়ি থেকে, তোমার যেদিন বিয়ে হয় 16 বছর, 17 বছর, 18 বছরের বয়সে তোমাকে তোমার আব্বা 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা খরচ করে পড়ালছে, মানুষ করেছে, বিয়ের দিন ফের খরচ করেছে 2 লাখ, 1.5 লাখ টাকা। তুমি তোমার বাপের লাগেন কি করছো? তোমার বাপের যে আরমান আছে কি,
আওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, একটা নেককার সন্তান দুনিয়াতে ছেড়ে যাও, কবরে যায় কাজে আসবে। তুমি কয়বার রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা কহেছো? তোমার মা বাপকে ছেড়ে এসেছো, আজ তুমি সংসার সংসার করতে করতে তোমার নিজের ছেলে পিলের পিছে, নিজের স্বামীর পিছে তুমি কুরবান করেছো। আব্বার নামে আজকে দেখতে চাই 500,000 নিজের গহনা কান্ডা খুলে দান করবে, মসজিদ বানাবেন লেগেন। আমি আল্লাহর কাছে কেঁদে কেটে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগারের দোয়া অবশ্যই কবুল করবে। আল্লাহর কাছে চাহাবো, আল্লাহর কাছে চাহাবো চাহার মতন করে ইনশাআল্লাহ। সমিতি সাহেব कुछ तो आप দিলাসা দিলাইয়ে জি, একটু দিলাসা দিলিয়ে দেন। 5,000 টাকা আবদার করেছি আপনার কাছে, আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, কহেন না? একটা লোকের পিছে যদি এরা কহি জি মেলাক্ষণ টাইম লেগে যাবে, ফের বক্তা মেলিটি আছে নাকি। তারপরে আরো যারা এইখানে গণ্যমান্য লোক আছেন কি মৌলানা 10,000 টাকা নেন, আব্বার লাগেন একটু দোয়া করে দেন। আব্বা আজ সম্পত্তি দিয়ে গেছে, আব্বাকে দেখতে পাই না, বেঁচে থাকতো আজ জালসাটা শুনতে পেতো। আহা ইয়া রাব্বানা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ গো, তোমার বান্দা আমার হাতে 2,000 টাকা লিখে পাঠালছে। মাবুদ মাওলা তুই কবুল করে নাও গো মাবুদ মাওলা, 2 লক্ষ মনে করে। আল্লাহ গো, মনে হয় আরো দান করবে নাকি আমি জানি না, তুমি জানো গো আল্লাহ। এ করিব তোর নাম রহিবুর রহমান, সাকা তোরে ডাকি আমি করোনা নিদান। পাপের পর্বত মোরা লইয়া মাথায়, সবই নয় সাকা তোরে ডাকি হে তোমায়। দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মোদের পরে, মোদের মতো নাই পাবি ভুবন ভিতরে। তুমি না করিলে দয়াকে করিবে গার, রহিম রহমান তুমি গফুর গাফার। দয়া করে দিও দয়াতে তোমার, এই বলে তোর কাছে করি আরাধনা। দানকারী সমিতি সাহেবের দান কবুল করো হে পাক রব্বানা আমিন সুম্মা আমিন। আর কারে দান চটচট করে আপনারা করেন, দেখতে চাই 1000 2000 5000 টাকা কে আছে বান্দা। মাওলানা হাদিস শুনেছি, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আর তোর এক বান্দা এখানে তো ছিল, পরিমাণে 580 দিয়া গেল, যে আসাতে যে দিয়াতে করে গেল দান। এহ দান কবুল করো পাক নিরঞ্জন আমিন সুম্মা আমিন। হাদিস প্রমাণ আছে রে ভাই, আমরা হলাম উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদের উম্মত। এমন আমাদের জন্য একটা অফার, এমন ভালো অফার, যদি আমরা 500 1000 2000 10,000 কিছু টাকা মসজিদকে কেন্দ্র করে দান করতে পারি, আল্লাহর রাসূল বললেন তার জন্য আল্লাহ জান্নাতে ঘর লিবে। এই অফার উম্মতে ঈসার উপরে ছিলেন না, এই অফার হযরত ইউসুফের উম্মতের উপরে ছিলেন না। জি রফিক প্রমুখ সাহেব জি, ঘটনা ঘটেছে মাশাআল্লাহ। ये देखिए जज्बा, उप प्रमुख साहब কোন ঘটনা ঘটে গেছে। রফিক উপ প্রমুখ সাহেব এই গ্রামেরই। अच्छा कौन बांग्ला वाला तो उर्दू वाला? जी 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 गजलটা কহবো জি, রফিক সাহেব से फरमाइश है। বাংলাতে যেটা কহি আমি কয়েকটা কিন্তু মায়ের বারে কহি। আচ্ছা হিন্দিতে জি ইনশাআল্লাহ কহবো। কোন ঘটনা ঘটেছে আগে গজলটাই কহবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ মাশাআল্লাহ। আলম ফটিক আক্তার আমার মিতে আকমাল আনোয়ার পিন্টু বোম্বাই থেকে মোটামুটি 7200 পাঠালছে, দুয়ার দরখাস্ত করেছে। আল্লাহ তোমার বান্দা রফিক সাহেব কতদিন থেকে মনে করেছি আজকে মসজিদের জালসা হবে, 10,000 টাকা দিব। কি মুসিবতে আছে গো আল্লাহ, আজকে নেকির কাজে 10,000 টাকা দান করেছে। আমি গুনাহগার, আজকে হাত তুলেছি, তুমি আমার দোয়া কবুল করো ইয়া রাব্বানা ইরহাম লানা। যদি কোনো মুসিবতে পড়ে কেউ তো কার কাছে যাবে গো আল্লাহ? আজকে দুয়ার ফরমাইশ করেছো গো আল্লাহ, দান করো, তুমি চুপকে দান করো, জাহিরি দান করো, এই মনে করে দান করেছে। সাদাকাতু তারদুল বালা ওয়া তাযীদু ফিল উমর, মনে করো কবুল করো, মুসিবত দূর করো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর তোমার বিদেশে থাকনে वाला কয়েকজন বান্দা 7200 টাকা করিয়াছে দান, ইহো দান কবুল করো পাক নিরঞ্জন, তুমি না করিলে কবুলকে করিবে আর রহিম রহমান তুমি গফুর সাতার, কবুল করে দিও মালা দয়াতে তোমার। এই বলে
তোর কাছে করি আরাধনা। রাফিক সাহেব আর বাহিরে থাকনে वाला কয়েকজনের দান কবুল করো হে রব্বাক রব্বানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। ইসমাইল খতিবের ছেলে দাদা দাদির নামে হাজী খতিব সাহেবের ছেলের কাছে 1000 টাকার দরকার ছিল। দাদা দাদির জন্য 500 টাকা দিয়েছে। গুজারিশ করছি আর 500 টাকা দাও ভাই, দাদুর জন্য 500, দাদির জন্য 500। মাশাআল্লাহ, একটা ছোট্ট বাচ্চি নানি মুন্নি বাচ্চি 500 টাকা নিয়ে এসে তার আব্বার কাছে নাকি মার কাছে মসজিদে দান করেছে। আল্লাহ এই দান তুমি কবুল করে নাও, মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও, আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। 500 ইয়া পুরা দিজিয়ে না, কম সে কম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা মনের বাসনা, তুমি না করিলে দয়াকে করিবে গার রহিম রহমান তুমি। আচ্ছা দিতে অসুবিধা হয়েছে, আমাকে কেন হয়েছে? তাকরীর করতে করতে ওয়াজ করতে করতে কইছে মাশাআল্লাহ, একটু স্ট্যান্ড গলা হটাও তো ভাই, আস্তে দাও, একটু হটাও তো ভাই। মাশাআল্লাহ, কাহা সে? কোন টাকা? হরিশ্চন্দ্রপুর থেকে 1000 টাকা দেন না জি, মেহমান মানুষ। হরিশ্চন্দ্রপুর থেকে এসে 500 টাকা দান করেছে মসজিদে মেহমান হয়ে। আল্লাহ তোমার ঘরে দান করেছে গো আল্লাহ। আল্লাহ মুসাফিরের দান তুমি কবুল, একটু রাস্তা করে দাও ভাই, আদব সে বল রहा हूं, थोड़ा রাস্তা করে দিও। আল্লাহ মুসাফিরের দান তুমি কবুল করো, মুসাফিরের দোয়া তুমি কবুল করো। 500 টাকা 5 কোটি টাকা মনে করে কবুলে মঞ্জুর করে নাও। তুমি না করিলে দয়াকে করিবে গার রহিম রহমান তুমি গফুর গাফার কবুল করে নিও মালা দায়াতে তোমার। আমিন সুম্মা আমিন। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাদের পাখি একদিন ছাইড়া যাইবে বাসা। ও তোর গহনা দিন পুরা দিছে না, ও তোর হবে না এটি, ও তোর গহনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। 500 টাকা দাও, 1000 টাকা দাও। বাপ মায়ের নামে দুজনেই নেই আছে আলহামদুলিল্লাহ। বাপ নাই আর একটা দিব না জি ভাই, এই গ্রামেরই जोड़ा लग गया दो ना, कर दिबे कर दो। अच्छा माशाल्लाह, आप तो कम से कम 1000 दीजिए, गुजारिश है आपसे। ए जी भाई 1000 টাকা পাই। সুবহানাল্লাহ, এগুলো সব মেহমান লাগছে নাকি জি? গায়ের লোক গালা আছে না, মোটা মোটা লোক গালা, কোন মোটা টাকা পয়সা আলা লাগা। সুবহানাল্লাহ, এই 500,000 দিবার মন করে না, মন করে না। শুনলাও 2 লাইন গজল নজম, 2 লাইন বাস, বেশি লাই 2 লাইন। হযরত উমর আসছে মুস্কি মুস্কি হাসতে হাসতে, আজ জিতে লুবো, আজ জিতে লুবো, দান দিয়ে জিতে লুবো, দান দিয়ে জিতে লুবো। पूछा गया क्या दिए हो? कुछ आर्धेक दिए दीची, आर्धेक আছে। হযরত আবু বকর আসেন, কি দিয়েছো? বলে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া বাড়িতে কিছু নাই। সুবহানাল্লাহ বলা যাবে না জি? মুখটা খুলেন না কেন জি? এটাতে নেকি আছে ভাই। সুবহানাল্লাহ বলেন।